নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো 4th এপ্রিল, মার জন্মদিন। ওই জন্য দিদি আর আমি যাচ্ছি বাজারে এখন কেনাকাটা করতে। তো আয়ুষ গ্র্যান্ড এন্ট্রি করে দিল আজকে। আমি আর আয়ুষ দুজনে, আর বাপি থাকবে সাথে, যাচ্ছি। মা ঘরের মধ্যে আছে। মা একটু একটু আভাস পেয়েছে, বলেছে, আমাদের বারণ করছে তখন থেকে। আমরা না শুনেই বেরিয়ে পড়েছি আর আমরা দুজনে খুব এক্সাইটেড। তো দেখতে থাকুন পর্বটা, আশা করি ভীষণই ভালো লাগবে, একদম স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আজকের পর্বটা নিঃসন্দেহে খুবই ভালো লাগবে। আমরা দুই ভাই বোনে, আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম 2022 সালে প্রথম, আমি একটা কেক এনে রাত্রেবেলা, আমার আয়ুষ তখন ছোট, তো আমরা দুজনে মিলে ওই কোনো রকমের বেলুন টেলুন দিয়ে, মা সেদিন জানতো না, একদম সারপ্রাইজিংলি হয়েছিল জিনিসটা। মা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল। বাপি জানতো একটু একটু বিকেলবেলায় গিয়ে আর চুরি করে মানে ফ্রিজের মধ্যে এনে রাখা ছিল। আর আমি গিয়েছিলাম টিউশনিতে, আয়ুষকে আমি পাহারায় রেখে গিয়েছিলাম। যাই হোক, সেই মা রান্না করছে, আমি বলছি আমার বলে কি দরকার, আমি বের করে ঢুকতে দিচ্ছিল না। তো অনেকদিন বাদে আবার এই দিনটা যেভাবে আমরা পালন করব ভেবেছিলাম, যে মাকে আমি একটু রান্না বান্না করে খাওয়াবো, তেমন পরিস্থিতি আমাদের সাথ দেয়নি, হয়ে ওঠেনি। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো চলুন আপনারা আমাদের সাথে দেখতে থাকুন কি কেনাকাটা করা হচ্ছে। আমরা বাজারে চলে এসেছি, এখন মাছ কিনবো। মাছ কিনবে? কি নেবে? আর কত বললেন? রই কালা মাছের ডিম। মাছের ডিম, রই কালা। আর সকালে আর দেখি সামনে গিয়ে ভালো মাছ পেলে নিয়ে নেবো। সকালে শাক ভাজার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর একটা ঝোল তরকারির জন্য যাহা মাছ নিতে হবে। প্রিয়াঙ্কার আয়ুষ মিলে আজকের বাজার করছে, ওদের পছন্দ মতো বাজার করবে। আমি শুধু একটু পাশে দাঁড়িয়ে থাকবো, দেখবো। এই দেখ কি সবজি আছে এখানে, সবজি লাগবে দেখতো তো। কুমড়ো দাও তো, কত করে? 500 দাও। পুঁই শাক আছে? বাবা দারুণ সবজি গুছিয়ে গুছিয়ে তুলেছি ভাবি। হ্যাঁ ও বাপি, ওরা আম পছন্দ হয়েছে। আম খাবে? একটা পুঁই একটা শাক নাও। নিতে হবে। হবে না? আচ্ছা, তো দিয়ে দাও। আমাদের ভিডিও লাস্ট আর কবে দেখেছো? ডেলি দেখা হচ্ছে। আমাদের একটা কিন্তু সাবস্ক্রাইবার বড়। আচ্ছা, আম দাও একটা, ওজন করো। যেহেতু বাজারে জায়গা পায়নি, ও এই গাড়ির উপরে করে সবজি নিয়ে বিকালে এখানে বসে, আবার সকালে অন্য একটা জায়গায় বসে। জায়গাটা তো ছোট হয়ে গেছে, গাড়িটা একটু বড় করতে পারলে না? 420 টাকা। হ্যাঁ, জোড়া 10 টাকা। চওড়া করবি গাড়িটা। একটা দিয়ে দেবো? ভালো দেখে দাও। ভালো ব্যবসা। আর কি দেবো? ওর 530। ওর 530। ভালো। আয়ুষের আম হয়েছে? আয়ুষ আম নিয়েছো? আম নিয়েছি আর কুমড়ো নিয়েছি। কত? হয়েছে? আর কোন দিকে যাবে? ব্যাগটা নাও, আমার থেকে ব্যাগটা নাও। আমরা একেবারে সন্ধ্যাবেলা বাজারে এসেছি, তো
সেইভাবে ভিড়টা দেখছি না, বেশ ফাঁকা ফাঁকা আছে। আর আমরা এই সময় একটু আসলে খুব ভালো ভিডিও করতে পারি, ফাঁকা ফাঁকা থাকলে হাঁটা চলা করতে পারি। বেশি ভিড় হলে একটু সমস্যা হয়। ওবারে ও বাজারে তো তেমন মাছ পেলাম না, দেখা যাক এই বাজারটাই কেমন কি পাই। আইস কি মাছ খাবি? দেখে আইসও কিন্তু আজকে পছন্দ করছে আমার সাথে। তাই? হ্যাঁ, ভিতরের বাজারে এসেছে। ভিতরের বাজারে বিকালে সেইভাবে মাছ থাকে না। সকালে মাছ নিয়ে এসে যাদের বেশি থাকে তারাই বিকালে খোলে। কি নেবে? নিয়েছি একটু পুঁই শাক নেবো। নাও। ঘরে পেঁপে আছে তো এখন। এই পুঁই শাক নেবে? ভালো বলছে সবই নিয়েছি। বর্ষা হলে বৃষ্টি বৃষ্টি হলে তবে এই পাতা মাতা কুচকে থাকে না। হ্যাঁ, কোনো বৃষ্টি। accident। হ্যাঁ ওখানে যে আলু দাঁড় করানো ছিল ওটা কাজ তোমার না আমাদের? তোমার ওইখানে যেটা দাঁড় করানো ছিল ওটাও তোমার? তাহলে এই যে রাখা দিচ্ছি আমি। দেখো এই মাছ কিনবি? হ্যাঁ, তুমি আর আয়ুষ খাবে তো? কেটে দাও, কেটে দাও, কেটে দাও। গোটা সিলভার কাপ মাছ কেটে যদি দেয়। আচ্ছা, ওই বড়টা কাটবে না? রোজ কালা মাছের ডিম, রোজ কালা মাছের ডিম। কাটো তাহলে নি। কেনা নেই তোমার তো ধরুন দাম এত বলো। বড় চাকা তো দেয় মাছটা। বাংলাদেশের লেগে দিতে দিবি হয়তো কত থেকে দিই যদি আগে যাওয়ার জন্য দশ লেগে থেকে দিবি। হ্যাঁ মাছটা টাটকা আছে, জ্যান্ত মাছ কোথায়? জ্যান্ত মাছ। ভালো হয়নি? কাট ভাই, কাট। চিংড়ি কত করে দিচ্ছ গো? 20 টাকা সব চিংড়ি খাও, চিংড়ি খাও, চিংড়ি খাও, চিংড়ি খাও। 20 টাকা সব 350, 100 টাকায় তেলাপিয়া 100 টাকা কিলো, 100 টাকা কিলো। এ ভাই 300 মাপতো এটা। আয়ুষ এখানে বসেছো? বস। মাথাও তো মনে হবে কি জানতো না। 100 টাকায় তেলাপিয়া মাছ, 100 টাকায় তেলাপিয়া মাছ, তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া। 100 টাকা কিলো। হ্যালো রুই খাও, রুই খাও। রোজ কালা, রোজ কালা মাছের ডিম, রোজ কালা। অন্ধকারে দেখা যাচ্ছে না, তাই না? যাচ্ছে না, বাজারের কোথাও আলো কোথাও অন্ধকার। আয়ুষ হ্যাঁ
পছন্দ করো, কি পছন্দ হয়। ভিতরে যাও। একটা জাম দাও। তাহলে কত পাবে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আমার তো একটু চকলেট কেকটা বেশি পছন্দ, কিন্তু মা আবার চকলেট কেক পছন্দ করে না, ওই জন্য আমি তোমার মা তোমার ভাই কটা না, চকলেট ওরা খায়। পছন্দ করে না। বাপি আর আমি দুজন চকলেট কেক পছন্দ করি। আয়ুষ আর প্রিয়াঙ্কা কেক পছন্দ করে কেক কিনছে। আজকের সব কিছু প্রিয়াঙ্কার আয়ুষের পছন্দ মতো। কিনলে না মায়ের জন্য চকলেট টকলেট? এটা হলো ছাড়ুইপাড়া থেকে আমাদের যে স্টেশন এসেছে পিয়ালি, সেটা মেন রোড। এটা ভালো জংশন। এইদিকে চলে গেছে সোজা ছাড়ুইপাড়া, আর আমার পিছনে অপোজিটে হবে পিয়ালি স্টেশন। বসে গিয়েছো তুমি? 38 হয়েছে তোমার? হয়ে গেছে? আয়ুষ রেখে দাও, দিয়ে বসো তুমি। ঠিক আছে, হ্যাঁ এবার কোন দিকে যাবে? আমাদের নাকি জন্মদিন হবে। পারবে খুলতে? বাবা থ্যাংক ইউ। ও তুমি এটা আমাকে গিফট করলে? হ্যাপি বার্থডে লুকিয়ে দিচ্ছ কেন? টুপি ছোট হয়ে গেছে রে। আর তোমার মাথা টুপি পাওয়া যায় বাচ্চাদের জিনিস? এটা সেই কিউ কার্টুনটা বলে না? হ্যাঁ, তুই কার্টুনটা খুঁজে লাগা। আমার পড়া হয়ে গেছে, এবার তুমি পড়ো। হ্যাঁ, তোমার মতই ভালো হয়েছে। হ্যাঁ, তোমার মতই ভালো হবে। ওই তো আমি পরিচিত। এর গায়ে নাও, খোল, এটা খোল। 38 কমপ্লিট। 37 হ্যাঁ। নে খোল। 5 বছর সারপ্রাইজ দিয়েছিল রাত 12টার সময় ডেকে। আমি রান্না বান্না করে ওদের খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়ে আমি ঘুম পড়েছি, তারপরে ওরা উঠে বেলুন সাজিয়েছে, সাজিয়ে আমার রেডি করে ডেকে তুলে তখন দেখছি যে আমার জন্মদিন পালন হচ্ছে, নিজেও জানি না জন্মদিনের দিন। ও বাবা, মা, ও বাবা, দুটো সোনা বাচ্চা আমার। সোনা বাচ্চা কাটবো আমি। হ্যাপি বার্থডে মা। ওই এগুলো বন্ধ করে দাও, নেই চলবে না। মার পাশে দুটো ফুল, হ্যাঁ মার পাশে দুটো ফুল। এই একই কেক পছন্দ করা হয়েছিল, কিন্তু দুটো শেপে। একটা হার্ট শেপের ছিল, একটা রাউন্ড শেপের। তা হার্ট শেপেরটা আমি নিচ্ছিলাম, ও বলছে না রাউন্ডটা নেব। তো কত বছর হলো তাহলে? কত বছর হলো? জীবন থেকে আরো একটা বছর বিদায় নিল, আরো এক ধাপ এগিয়ে গেলে একদম মৃত্যুর দিকে। বলে না ক্যালেন্ডারের 30 দিনের মাস, যে কোনো একটা মাসে জন্ম হয় সেটা আমরা জানি। সেম সেরকম কোনো একটা মাসে কিন্তু আমাদের মৃত্যুও হয়। তো জন্মদিনের পাশাপাশি কোনো এক তারিখে আমাদের মৃত্যু দিনটাও কিন্তু ঘাটতি মেনে লুকিয়ে আছে, পরস্পর জানা যাবে সেটা। তো এটা একদম অনাকাঙ্ক্ষিত, আশা করিনি যে আমার জন্মদিন হবে। কারণ ওরা দুই ভাই বোন অনেক ছোটবেলায়, তখন 5 বছর আগে একবার করেছিল, আর কোনোদিন করাই হয় না।
ওরাই আমরা আবার সেই সময় জানতে পেরেছিলাম। হ্যাঁ, আমরা যে বছর প্রথম জেনেছিলাম যে মানে এরকম আনন্দ করে এনেছে। আর কিছুই না, সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে জীবনের পথ চলে সামনের বছরগুলো কাটাতে পারি। ফের দেয়, এটা তোমার মাথায় থাক না। হ্যাঁ, এটা তোমার মাথায়। তাহলে মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে হ্যাঁ জ্বালাও, এটা বাবুর মাথায় থাক। হ্যাঁ ওখান থাক, হ্যাঁ ওখান থাক, ঠিক আছে। হ্যাঁ, তোমার মাথায় থাকলে আমার মাথায় হবে। ক্ল্যাপ কর, ক্ল্যাপ কর। হ্যাপি বার্থডে টু ইউ। টুপিটা খুলে পড়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্রিমটা আমার গালে দে একটু, গালে দে। নাও একটু নাও। বললে হবে না। যারা বয়সে বড় টড় হয় তারা পায়েস খেয়ে আশীর্বাদ করে, তো তুমি খাবি দাও স্যার আমার। দেখ বল, আমি বল, বসছি তো, তুমি খাইয়ে দাও। উঠে যাচ্ছি। বাবুকে দারুণ মানিয়েছো সাদা গেঞ্জির সঙ্গে, তোমার মানায়নি এখনো। দাও। গরম খুব তো। গরম হালকা আছে, অল্প করে দেবা। গরম হালকা গরম। তুই উঠে গেলি? ওটা করছে, আমি উঠা উঠলে উঠে হয়। যাচ্ছিস, কেটে যাচ্ছিস। বাবু এসো। আগে আসো। খুব গরম। হালকা গরম, অল্প দাও। নাও। হালকা গরম। এই পায়েসটা কিন্তু প্রিয়াঙ্কা বানিয়েছে আমার জন্য। দারুণ হয়েছে না? দারুণ হয়েছে পায়েসটা। গরম। ঠিক আছে। দারুণ থ্যাংক ইউ। দারুণ দারুণ বানিয়েছে। বাবু ছোট বলে দিদির আগে চলে যাচ্ছে চামচটা। গালে। অল্প দাও একটু, ও মিষ্টি জিনিস একটু খেতে চায় না। তলায় গরম নেই তো? দাঁড়িয়ে ওঠো। আরে বাবা, আমার কার? আমার হ্যাঁ, সবাইকে সমান চোখে দেয়, বেশি কম দেয়। এবার কেটে দিই তোমাদের পিস। পরে খাবো, এখন থাক, পরে খাবো। ওই জলগুলো টপ পড়ে গেল বাবুরিয়া বললো। এক সেকেন্ড। নাও মিষ্টি খাবে না, তারপর গা গুলাবে। একটু নাম না করে দে। একটু করে। না, ওর গা গুলাবে, জন্ম। একটু থেকে মিষ্টি নাও। মিষ্টিটা ভালো। আজকে এটা কিন্তু দারুণ বানিয়েছে পায়েস। পায়েসটা দারুণ বানিয়ে।
আবার একটু খাবে পায়েস? হুম? বাটিতে এনে দিচ্ছি, দাঁড়া। বাটিতে এনে দিই, ওরে বাবা, চামচ চলে। দাঁড়া, বাটিতে এনে দেবো। খাও, তুমি খাও, খাও খাও সবাই মিলে। কেক কেটে দেয়, হুম, পরে খাই। আমি আর খাবো না, তুমি খাও। বেশ ভালো এটা। এটা হুম, এই তো এটা চলে। তো এই তো ছোটখাটোর মধ্যে আজকে আমাদের, ছোটখাটো মানে আমার কাছে বিরাট। ও হয়েছে যে এটাই বিরাট ব্যাপার। মোটামুটি যেটুকু আমরা চিন্তা ভাবনা করেছিলাম তেমন কিছু করতে তো পারিনি। আমি আর আইস ছোটখাটোর মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর যে মানুষটা আমাদের জন্য সর্বক্ষণ থাকে, আমাদের আমাদের সব কিছুই, তাকে ছাড়া কিছুই আমরা না। তো সেই মানুষটার জন্মদিন, আমরা সবাই আজ খুব খুশি। তোমাদেরকে ছাড়া আমিও কিচ্ছু না। কোন সমস্যা? দুদিন আগে গার্জেন থেকেও নেই, তাই তো? হ্যাঁ, চলে গেল। আমি বললাম এত করে থাকো, তো থাকলো না। যাই হোক, তারপরে তাদের ব্যক্তিগত ব্যাপার, সবসময় সবার সব জায়গাটায়। জন্মদিন বলেই বাবা মার থাকতে হবে এমন কোনো ব্যাপার না। ওনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। ওনারা যেখানে আয়ুষ। থাকুক, ভালো থাকুক। একটু ভুলে গেল। হ্যাঁ, আয়ুষই বেশি এক্সাইটেড ছিল, কিন্তু হুট করে আয়ুষের জ্বরটা চলে এসে একটু তোমার ওই ছোট দিদা থাকতো, ছোট দিদা হ্যাঁ, থাকতো জন্য না? এখানটা হয়নি তো, মানাচ্ছে না। আমার ছোট দিদা বলেছিল থাকার জন্য, কিন্তু একটু অসুবিধা হয়। আমি তো এরকম চাললে পাবো। জানো হবে? ওর দেখানোটা হলো এইখানে পর্যন্ত আছে, তুমি এখানে চাইলে তোমার একদম গালের সামনে। ওর আগে ওর জন্মদিন এইখানে দিছো, এরকম চেটে না চলে তুমি চাললে পাবো। বলে চাললে পাবে। রান্না বান্না একটু করার ইচ্ছে ছিল, তো সেটা আর হয়ে ওঠেনি। ওই একটু মোটামুটি একটু চাপে পড়ে গিয়েছে আর কি। চাপে পড়ে গিয়ে আর হলো না। আয়ুষের শরীরটা খারাপ বলে আর বিশেষ কিছু মানে ইচ্ছে থাকলেও মায়ের যার জন্য এতগুলো করবো সে তো আয়ুষকে নিয়ে ব্যস্ত। বলছে দেখ আমার ভালো লাগছে না, যেটুকু ছোটখাটো মতো টুকটাক করে যা হয়েছে। হয়তো হতো না। হ্যাঁ, ও বিকেলবেলা থেকে পাগল করে দিচ্ছে, দিদি দিদি আমার আর কিছু জ্বরটা হচ্ছে না। আসেনি বলে, সুস্থ হয়ে গেছে বলে তাই। হ্যাঁ, আর বেলুন হলো হাতে, আমি তার সঙ্গে বমি হয়ে গেল। একটা নিঝুম একটা হয়ে আছে তো, বিশাল জ্বর ছিল হ্যাঁ, তা তার ছিল। মধ্যে। আর আমার মায়ের থেকে বয়সে যারা বয়োজ্যেষ্ঠ, তা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে মানুষটা সুস্থ থাকে, ভালো থাকে, এভাবেই আমাদের পাশে বটগাছের ছায়ার মতো থাকে সারা জীবন। আর কি বলবো, হ্যাপি বার্থডে, শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, আয়ুষ, Happy birthday. থ্যাংক ইউ। বাবু তো দারুণ একটা জিনিস দিয়েছে। হ্যাঁ, আমার মানে বছরের প্রথমেই পরে আমার জন্মদিন। তারপরে বাপির জন্মদিন। মার হচ্ছে 4th এপ্রিল, হ্যাঁ 4th এপ্রিল, আর বাবির হচ্ছে এপ্রিল মে জুন, 4 মাসে 4th জুন। তারপরে হচ্ছে আয়ুষের 11th অক্টোবর, তারপরে আমার 14th অক্টোবর। 2-3 দিনের ছোট বড় আমরা, 2-3 দিনের ছোট বড়। তো চলো, শুভরাত্রি সকল দর্শক বন্ধুদের জানাই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শুভরাত্রি, নমস্কার।